নমস্কার বন্ধুরা, মালাস ডেইলি স্পঞ্জ থেকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে 12ই এপ্রিল 2026 রবিবার। আমি আমার হাজব্যান্ড এসছি মহাজাতি সদনে একটা ফাংশান দেখতে। ফাংশানটা হচ্ছে বৈশাখী আমন্ত্রণে, অর্থাৎ পয়লা বৈশাখের আর 2-3 দিন বাকি আছে, কিন্তু তার আগেই একটা পয়লা বৈশাখের ফাংশান হচ্ছে মহাজাতি সদনে। তো তার টিকিট কেটেছিল আমার হাজব্যান্ড, তো আমি আর আমার হাজব্যান্ড তাই দেখতে এসেছি। আমরা হলের ভেতর প্রবেশ করে গেছি। এই যে মহাজাতি সদনের ভেতরটা দেখুন, হলের ভেতর সবাই এক এক করে আসছে। আর কিছুক্ষণ পরেই ফাংশান শুরু হবে। সবাই এসে যে যার সিটে বসছে। এখানে টিকিট অনুযায়ী সিট, একদম প্রথমে ভিআইপি সিট। এই যে শুরু হলো ফাংশান। আজকের দিনটা অবশ্য একটু দুঃখের দিন আছে, কেন আজকে স্বনামধন্য শিল্পী আশা ভোসলের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে সব জায়গাতে। তো সেই জন্য ফাংশানেও বলছেন ওনার বিষয়ে। তো সত্যি দুঃখের খবর, আমরা সবাই দুঃখিত। সেই জন্যে কিছুক্ষণ আমরা নীরবতা পালনও করলাম। তো সেই সম্বন্ধেই বলছেন। তো এইবারে ফাংশন শুরু হয়ে গেল। এক এক প্রথমেই চন্দ্রাবলী রুদ্র দত্তের গান দিয়ে শুরু হলো। এবারে আর একজন শিল্পী এলেন। এখন গাইছেন ইন্দ্রাণী সেন। তবে কেন মাতাল হলে কথায় উঠে মহর্ত লোকে, যদি ঢাকাই মাথায়, ঠিক বলি, যদি ঢাকাই মাথায় না থাকতো তবে নিমাইতে কি চিন্ত লোকে, তাহলে দিবে যদি মারি করিসের কানা দিশার ঢোকে। এখন গাইছেন আমার খুব প্রিয় শিল্পী শম্পা কুণ্ডু। বেশ ভালোই লাগছে ফাংশনটা দেখতে, এবং প্রত্যেকটা শিল্পী ভালো গাইছেন, এবং প্রত্যেকটা শিল্পী একটি করেই গান গাইছেন, এবং এতই ভালো লাগছে যে সবাই বলছেন যে একটা গানে হবে না, আরও গাইতে হবে। যাই হোক, শিল্পীদের যেরকম বলা আছে সেরকমই তো ওনারা গাইবেন, তাই পরপর শিল্পী আসছেন আর ভালো ভালো গান গিয়ে যাচ্ছেন। কথা শুনি
লাগলো শুনে। অসাধারণ গান, খুব সুন্দর গেয়েছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবার এলেন মনোময়, আমার খুব প্রিয় শিল্পী। ভীষণ ভালো লাগে আমার গান শুনতে ওনার। সহসা গোলবাধালো পাপিয়া পিকে কেন গোলাপ ফুলের। নজরুল গীতি আমার ভীষণ ভালো লাগে, আর ওনার কণ্ঠে নজরুল গীতি খুব ভালো লেগেছিল আমার। গত বছরও বাগজিদা ছিলেন, সে সময় ছিলেন কথাটা বলতে বড় খারাপ লাগে। তার থেকে আমরা ভাবি যে আছেন কোথাও না কোথাও। দেবারতী এবং কুন্তলদার আমন্ত্রণে এবারে আসা, এবারেও অনেক অনেক ভালোবাসা নিয়ে আসা, ভালোবাসা পেতে আসা, আর তার সঙ্গে আপনাদের এখানে আসা। এই আশা শব্দটা যখন বলছি তখন আরেকজনের কথা আজ ভীষণ রকমভাবে আমাদের সকলের আলোড়ন তুলছে। আশাজি, আজকে সহসা এমন একটা খবর আমরা পেলাম, যে খবরটার পর সত্যি কি বলা উচিত আমরা কেউ জানি না। জন্ম মৃত্যু এগুলো খুব স্বাভাবিক ঘটনা জীবনের, কিন্তু কিছু কিছু দেবী যারা মর্তে আসেন তারা তাদের কণ্ঠ দিয়ে এই মর্তটাকে স্বর্গীয় করে তোলেন, বা কিছুক্ষণের জন্য আমাদের সেই স্বর্গীয় অনুভূতির মধ্যে নিয়ে চলে যান। তারা যখন এই মর্তলোক ছেড়ে অনন্তলোকে যাত্রা করেন, আধার রাতে যেন চাঁদের খেলা। এবার এলেন সৈকত মিত্র, ইনিও আমার খুব প্রিয় শিল্পী, এনার গানও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কাছে এসো তুমি, আরো কাছে এসো, লজ্জার কি বা আছে গো, তুমি এলে অনুপম, এলে তুমি প্রিয়তম, মধুর বুকে যে কঠোর জঠোর জ্বালা। ফাংশন দেখতে দেখতে 9টা বেজে গেছিল, তাই আমরা উঠে পড়েছিলাম, কেন 9:30টায় লাস্ট মেট্রো আমাদের ধরতেই হবে। সেই জন্যে আমরা পুরো ফাংশনটা দেখতে পারিনি, আরও দেরি হতো আমাদের, আমরা মেট্রো পেতাম না, তাই আমরা উঠে পড়েছিলাম 9টার মধ্যেই। তো আমার এই ফাংশানের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছুক্ষণ পরেই আমি এই ব্লগটা শেষ করে দিচ্ছি লাস্ট গান দিয়ে। আর শেষ পর্যন্ত আমি দেখতে পারিনি, সেই জন্যই আপনাদেরকে বলে দিচ্ছিলাম আগে।
ব্লগটা এখানেই শেষ হয়ে গেল।